মাথা ঠান্ডা রেখে অন্তরটা কোরআনমুখী রেখে কবরের দিকে খেয়াল করে আলোচনা শুনবেন। কারণ আমাদের সামনে যে দুঃসংবাদ সেটা হলো আমাদের মৃত্যু। আমরা দুনিয়ায় লড়াই করি, সংগ্রাম করি, জোর দখল করি, ক্ষমতা নেই, আর যা করি মারামারি কাটাকাটি। আমাদের সামনে অনিশ্চিত না নিশ্চিত একটা সময়, সেটা কি? মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। লৌকিকতা হোক, লোক দেখানো হোক, যাই কিছু হোক না কেন, কবর যদি ঠিক না থাকে, শেখ হাসিনারে গালি দিয়া খালেদা জিয়ারে মাথায় তুইলা জামাতের নামে স্লোগান দিয়া লাভ হবে না। হবে নি? কবর ঠিক করেন, একটু খেয়াল করলেই কবরটা ঠিক হয়ে যায়। কবরে লাশটা রাখার সময় আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া? কার নামে, কার দলে? ঘুম আসছে? কার নামে, কার দলে, কারে রাখতেছেন? মরা লাশ। তাইলে আপনি বুঝতেছেন মরার পরে হলো লাশটা রাসূলের দলে দেওয়া উচিত। কথা কয় না? তাহলে জিন্দা থাকতে কার দল? তাহলে ওয়াজ শুনে কি করবেন? ওয়াজ তো শেষ, লাভ নাই তো। সারা জীবন ওয়াজ শুনলেন আর যে ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি কয়? ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা কয় না? ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। কার হুকুম মানবেন?